করে নিবি। তাহলে আজকে তুই নিজের কথা কেন চিন্তা করলি? ওরে ভীমরি, তুই কি শুধু আমার একা সন্তান? এরা কি আমার কেউ নয়? ওরে ভীম, তুই যেমন আমার সন্তান, এরাও কিন্তু আমার সন্তান। আমি যে মা, ও মায়েরা, আজকে মাতা কুন্তী দেবী ভীমকে ডেকে বলছো, রে ভীমরি, তুই শুধু খাই খাই করে। ভীমি বলে উঠল, মা, ও মা, তুমি একই কথা বলছো? ও মা, ভীমি আর খেলো না, উঠে দাঁড়িয়েছে। মাতা কুন্তী বলে উঠল, কিরে ভীম, খেলি না মা? বলে না মা, আজ আমার আর খিদে নেই। ও মায়েরা, সন্তানে খেতে বসলে মা যদি কিছু বলে সন্তানের কি অভিমান হয়? ভীম বলে উঠল, মা, আজ আমার আর খিদে নেই। কিন্তু মা গো, তুমি না বললেই আমি শুধু খাই খাই করে গেলাম, আমার দ্বারা কিছু হবে না। ও মা, আমি ভীমি, আমি তোমায় কথা দিচ্ছি, আজ তুমি আমার যা চাইবে আমি ভীম তোমার সম্মুখে সেটাই এনে হাজির করব। মাতা কুন্তী বলে উঠল, ভীম রে, তোর গায়ে শক্তি বেশি বলে তোর মনে বড় অহংকার হয়েছে, তাই না রে ভীম? পারবি বাবা, পারবি, আমি তোর কাছে যা চাইবো তুই কি এনে দিতে পারবি? ভীম বলে উঠল, বলো মা, কি চাও? ভীম রে, সত্য বলছিস তুমি, যা চাইবো দিবি? বলে, হ্যাঁ মা, আমি কথা দিলাম, আমি ভীম, আমি কথা দিলাম, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই এনে দেব। মাতা কুন্তী বলে উঠল, ভীম রে, এই মাত্র কৃষ্ণই আমাদের ছেড়ে চলে গেছে। ওরে ভীম, দিতেই যদি হয় রে ভীম, তুই আমার কৃষ্ণকে আমার সম্মুখে এনে দে। ও মা, এই কথা শ্রবণ করে ভীমই আমার হাসছে। মা, ও মা, তুমি কি চাইছো মা? তুমি আমার কাছে সামান্য বস্তু কেন চাইছো মা? তুমি চাইলে তো আমার কাছে বড় কিছু চেয়ে নিতে পারবে। তুমি কেন এমন ছোট বস্তু আমার কাছে চাইছো? ভীম রে, আমি তোর কাছে যা চেয়েছি দিতেই যদি হয় রে ভীম, তুই আমার কৃষ্ণকে আমার সম্মুখে এনে দে। ভীম আর বিলম্ব করলো না, শীঘ্র করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে কি ভীমের যে 80 মণ গদা ছিল, সেই গদাটা বাইরে এনে সেই শুধু হাঁটু গেড়ে বলছি, প্রভু জাগতে দয়াময়, একবার দেখা দাও না প্রভু, একবার দিদার দিনে তুমি আমাকে দেখা দাও। আমার ভীম যখন ভগবান শীঘ্র করে রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, রুক্মিণী, সত্যভামা, আর চরণ ধৌত করাতে হবে না, আমায় ছেড়ে দাও, আমার ভক্ত যে আমায় ডাকছে। সখা, তুমি যদি মরে যাও তাহলে তুমি মতো করে রেখে দুঃশাসনকে মতো করবে। সখা, তুমি এমন করে মরো না, সখা, তুমি মরো না। ভীম বলে উঠল, মা, মাগো, তুমি
তুমি না বলেছিলে কৃষ্ণকে আমার সম্মুখ দিয়ে দিতে। ও মা দেখো মা, দেখো আমি তোমার কৃষ্ণকে তোমার সম্মুখে এনে হাজির করলাম। আমি যে তোমার কৃষ্ণকে তোমার সম্মুখে এনে দিলাম মা, তুমি দেখো দেখো মা, দেখো কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। মাতা কুন্তি দেবী ভীমকে দেখে বলে উঠল, আমাদের বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম। আজকে প্রিয় আমার কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আজকে যে রূপই আমি দর্শন করেছি সেই রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না।
আমার কোন রূপে দেখেছে গো গৌর হরির অজার লক্ষ্মী তো বাহু দীঘলা দীঘলা চাতর কেশ চরণে সোনার বা কমল নকুর দর্শন করেছে। অমাইরা আজকে কাঞ্চনা বলছে প্রিয়া রে, এই প্রিয়া তুই যে রূপে দর্শন করেছিস এই জগতে কোনো বস্তুর সঙ্গে সেই রূপের তুলনা করা যাবে। বলছে কোন বস্তু জানিস? বলতে স্বর্ণ কুসুমের সঙ্গে কি গোড়া করে তুলনা করা যায়? বলতে স্বর্ণ কুসুম, বলতে হ্যাঁ, ওরে স্বর্ণ কুসুম হে গনিয়া রে